আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি খাসির রেজালা। আমি কিভাবে খাসির রেজালা তৈরি করি আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নেই। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এখানে আমি 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। তো মাংসটাকে ছোট টুকরো করে তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদ গুঁড়া দিচ্ছি, গরম মশলা পাউডার দিচ্ছি, দারুচিনি, এখন দিচ্ছি এলাচ আর গোলমরিচ আর লবঙ্গ, দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে চেষ্টা করবেন, এতে করে মাংসের কালার এবং টেস্ট দুটোই ভালো আসে। তারপর খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে তারপর মাংসটাকে আপনি চাইলে রেস্টে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য, আর না চাইলে সময় হাতে না থাকলে আপনি সাথে সাথেই চুলার মধ্যে দিয়ে দিতে পারেন। তো আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এইভাবে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে আর উপরে তেল উঠে আসবে, ঠিক তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। আমি আজকে রেজালার মধ্যে আলু দিব, সেজন্য এখানে আমি কিছু আলু কেটে দিয়েছি আর দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তো খুব সহজেই কিন্তু খাসির রেজালা কিভাবে রান্না করতে হয় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যখন সেদ্ধ হয়ে যাবে চুলাটা বন্ধ করে আপনি খেতে পারেন। তো দেখুন, আমি কিন্তু এইভাবেই খাসির রেজালা রান্না করি। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।